আজকের দিনটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। তো কাল মেয়ের জন্য দুধ নিয়ে এসেছিল, সেই দুধটা কিন্তু গরম বসিয়ে দিলাম। কাল রাত্রিরে গরম করে রেখেছিলাম, কাল রাত্রিরে মেয়ে আর খায়নি, তাই বাকি দুধটা আজকে গরম করে নিলাম। গরম করে রেখে এখন কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি, চা করে নিচ্ছি। আর দেখো আরও দুটো কাপ আছে, আসলে একজন দাদা এসেছে তাই তিনজনের জন্য চা করে নিয়েছি। আর কাল রাত্রিরে জানো তো বৃষ্টি হয়েছিল, সে মানে রাত্রিরে বলতেই ভোরের দিকটায় বেশ ভালোই বৃষ্টি হয়েছিল, সে কারণে ঘুমটা বেশ ভালো হয়েছে। তাই আর এত সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি, আসলে বুঝতে পারিনি, কারণ অন্ধকার অন্ধকার ছিল আর বৃষ্টিও পড়ছিল সে কারণে। তো চা করে নিয়ে সঙ্গে সঙ্গে দেখো একটুখানি গরম জল বসিয়ে দিয়েছিলাম। তো চাটা খেয়ে নিয়ে এখন কিন্তু ম্যাগি স্যুপ বানিয়ে নিলাম। তবে এটা কিন্তু মেয়ের জন্য নয়, ওই দেখো লঙ্কা টঙ্কা দিয়ে একটুখানি ঝাল করে বানিয়েছে, এটা কর্তামশাই খাবে। আর মেয়ে সকালবেলায় কিন্তু দুধ বিস্কিটই খাবে। আর আজ যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, তাই কিন্তু বাসি কাজকর্ম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। বাসি কাজকর্ম বলতে ওই তো ঘরগুলো শুধুমাত্র ঝাড় দিয়েছি আর বারান্দাটা ঝাড় দিয়েছি, উঠোনটা কিন্তু আমি ঝাড়ু দিইনি, কারণ কর্তামশাইয়ের সঙ্গে সঙ্গে উঠে গেছে আর উঠে বাথরুমে চলে গেছে। বাথরুম থেকে বেরিয়েই কিন্তু উনি চা চাইবে, সে কারণে আর উঠোনটা ঝাড়ু দিইনি, আগে চাটাই করে নিয়েছি। তারপর এখন দেখো সুন্দর করে কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ এখন বাদ বাকি যখন কাজকর্ম করব তখন আর বিছানা গোছাতে ভুলে যাব, অনেকটাই বেলা হয়ে যাবে, তখন আর গুছিয়ে কি হবে। সে কারণে ভাবলাম যে না, বিছানাটা আগে গুছিয়ে নেই, গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপর রান্নাবান্নার দিকে ঢুকবো। আর স্যুপ খেয়ে কিন্তু কর্তামশাই বেরিয়ে গেছে, আসলে উনি মানে 8টায় ডিউটি জয়েন করতে হয়, 8টায় ডিউটি জয়েন করবে, সে কারণে বেরিয়ে গেছে। তো আমি যখন বিছানাটা গোছাচ্ছিলাম তখন কর্তামশাই ফোন করলো যে উনি হচ্ছে বাইরে যাবে। আসলে সকলে মিলে বাইরে যাওয়ার কথা, স্যালারি হওয়ার পরে একদিন করে গাড়ি দেয়, আজ নাকি গাড়ি দিবে, সকাল সকালই বাইরে যাবে। তাই আমাকে বললো আগেই কোনো কিছু রান্না করতে না, সে কারণে বিছানাপত্র সব গুছিয়ে নিয়ে আমি দেখো উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর চারিদিকের পরিস্থিতিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আকাশটা এখনো কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। তো যাই হোক, উঠোনটা ঝাড়ু দিতে দিতে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনি, মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ ছিল শুক্রবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 6:30। আর সকাল 6:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার এত বড় উঠোনটা কিন্তু সুন্দর করে ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। উঠোন টুটন ঝাড়ু দেওয়া কমপ্লিট করে নিয়ে কিছুক্ষণ বসেছি আর ভাতটা বানিয়ে নিয়েছি। এরই মধ্যে দেখো সকলে বাজার করে নিয়ে চলে এসেছে, আর কর্তামশাই কিছু বাজার নিয়ে চলে এসেছে। তো এখন আমাকে ডাকলো, আমি বাইরে বেরোলাম বাজারগুলো নেওয়ার জন্য। আর দেখো সকলেই আজকে গেছে, আসলে মাসে একদিন করে এরকম গাড়ি দেয়, আর আমাদের এখান থেকে তো যাতায়াতের খুবই সমস্যা, সে কারণে সকলেই গিয়ে সারা মাসের বাজার কিন্তু নিয়ে আসে। আশেপাশে যারা ছিল সকলেই গেছে, মালপত্র সব পিছন দিকটায় আনে আর কি, মালপত্র আনা হয় বলে এই গাড়িটাই দেয়। আর কর্তামশাই সঙ্গে করে নিয়ে গেছিল, আর ওনারও বাজার করার ছিল সে কারণে। তো তারপর দেখো আমি কিন্তু একদম রান্নাবান্নার দিকে ঢুকে পড়েছি, বাজারগুলোকে সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে টুচিয়ে নিয়ে রান্নাবান্নার দিকে ঢুকে পড়েছি। আজকে নিয়ে এসেছে একটুখানি চিকেন। আসলে কি বলতো, বেশ কিছুদিন হয়ে গেল চিকেন সেমনভাবে খাওয়া হচ্ছে না, মেয়ে বলেছে চিকেন খাবে, সে কারণে চিকেন এনেছে। তো আলুগুলোকে ভেজে নিয়েছি, আর এইগুলো মানে সবজি মশলা টশলা আমি করে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছে সে কারণে আর শেয়ার করতে পারলাম না। তো তারপর দেখো চিকেনটা আমি বসিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়ে দিয়েছি গরম মশলা আর তেজপাতা, আর আজকে কোনো কিছু দিইনি। আর জানো তো আজকে চিকেনটা কিন্তু একটু কষা কষাভাবেই বানাবো, তবে আজ কিন্তু চিকেনটা খুবই অল্প পরিমাণে এনেছে, কারণ আমিও খাই না, আর হচ্ছে কর্তামশাই তেমন একটা খায় না, যতটুকু এনেছে একদম হয়ে যাবে, সে কারণে অল্প করে আনতে বলেছি, কারণ বেশি করে আনলে পরে ফেলানো যায়, তাই না, পয়সা দিয়ে এনে তো ফেলে দিয়ে কোনো লাভ নেই, সে কারণেই বলেছি একদম অল্প পরিমাণ আনতে। তাই একদমই অল্প পরিমাণ চিকেন নিয়ে এসেছে শুধুমাত্র মেয়ের জন্য। আর মেয়েও মুখে বলে খাবে, কিন্তু পরে তার জানো তো খায় না।
খাওয়ার মধ্যে ওই আলুটাই একটু বেশি খায়, আর মানে মাংসটা এই অল্প একটু খেলো, না খেলে নাই। তো সে কারণেই দেখো অল্প করেই নিয়ে আসতে বলেছি, অল্প করেই রান্না করছি, আর আলুটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ মাংসর আলুটা খেতে আমারও বেশ ভালো লাগে। আমি মাংস খাই না, কিন্তু আলুটা খেতে বেশ ভালো লাগে। মানে খাই না বলতে আমি কোনো বৈষ্ণব নই, মানে এমনিতেই খেতে ইচ্ছে করে না, তাই খাই না। তো তারপর দেখো সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি, কারণ যেহেতু এটা কষা কষা রান্না করব, আর এমনিতেও তো ব্রয়লারের মাংস বেশি জাল করা যায় না, টক হয়ে যায়, সে কারণে ঝোলটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছি। এটা টান টান হয়ে একটু জাল হয়ে গেলেই তরকারিটা কিন্তু আমি নামিয়ে নেব। তারপর এদিকে তরকারিটা বসিয়ে দিই। আমি কিন্তু মাছের মাথাও নিয়ে এসেছিলো, মাছের মাথাগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে কড়াইটা মানে মাংসটা হয়ে যাওয়ার পর কড়াইটাও মেজে নিয়েছি, মেজে নিয়ে এখন মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। আসলে কি বলো তো, মাছের মাথা খেতে আমার ভীষণ ভালো লাগে। যে কোনো মাছের মাথাই ভালো লাগে, কিন্তু সব থেকে ভালো লাগে কাতল মাছের মাথা। তো কাতল মাছের মাথাটা সবসময় পাওয়া যায় না, আজ পেয়েছে, তাই কর্তামশাই কিন্তু নিয়ে এসেছে। এমনিতে আনতো না, কিন্তু কি বলো তো সবসময় পাওয়া যায় না, তো সে কারণে আজ যেহেতু পাওয়া গেছে সে কারণে নিয়ে এসেছে। আর এই মাথাটা খেতে আমার ভীষণ ভালো লাগে, সেটা মুড়ি ঘন্ট বলো, যে কোনো ঘন্ট বলো, বা মাছের মাথা দিয়ে আলুর তরকারি বলো, আমার ভীষণ ভালো লাগে, আমি খুব ভালোবাসি খেতে। সে কারণেই কর্তামশাই কিন্তু নিয়ে এসেছে মাথা। আর এখানে জানো তো সাধারণত মাছের মাথা কিনতে মানে পাওয়া যায় না, খুব কম পরিমাণে পাওয়া যায়, তবে যখন পাওয়া যায় কর্তামশাই কিন্তু তখন নিয়ে চলে আসে। তো মাছের মাথাটা জানো তো ভাজতে ভাজতেই কিন্তু ভেঙে গেছে, আর আমাকে ভাঙতে হলো না। তারপর মাছের মাথাটা যেহেতু নিয়ে এসেছে, তা ভাবছি ওটা রেখে দেবো, সে কারণেই বাঁধাকপি ছিল একটুখানি ঘরে, সেটাকে কেটে নিয়েছি, আর সঙ্গে গুঁড়ি আলু দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্টটা বানাতেই কিন্তু একটা মানে কাণ্ড হয়েছে জানো, লাইন চলে গেছে। এত ঝোড়ো হাওয়া, এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল, একদম ইলেকট্রিকের তার ছিঁড়ে টিড়ে লাইন চলে গেছে। এবার লাইন চলে গেছে, আজ আর লাইন আসবে না। তো সকালবেলায় অল্প পরিমাণ মানে ভাত বসিয়েছিলাম, সেই ভাতটুকু সকালবেলার দিকটায় তো আজকে তেমন একটা খাওয়া হয়নি। কর্তামশাই একটুখানি খেয়েছে, মেয়ে একটুখানি খেয়েছে, আর আমি একটুখানি খেয়েছি। ভেবেছিলাম যে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়ে শেষে ভাতটা করব, কিন্তু ওই যে দুঃখের বিষয়, আর কমপ্লিট করতে পারলাম না, লাইন চলে গেছে। তাই বৃষ্টির মধ্যে দেখো উনুনেই কিন্তু উনুনটা জ্বালিয়ে আমাকে ভাতটা রান্না করতে হচ্ছে, কারণ লাইনের কোনো ভরসা নেই। আর যেই কথা সেই কাজ, সারা দিন আজকে আর লাইন আসেনি জানো, মানে কি বলবো, এত কষ্ট করে এখানে রান্না করতে হলো, মানে কিছু বলার নেই। আর এত হারে বৃষ্টি পড়ছে, যাই হোক উনুনটা একটুখানি সাইডে ছিল বলে উনুনের ভেতরে জলটা পড়ছে না, তবে উনুনের সাইডে কিন্তু বেশ ভালোই জল পড়ছে। এখানে বসে রান্না করতেই পারছিলাম না, সাইডে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, না হলে পুরো ভিজে যাচ্ছি। আর এখনকার দিনে বৃষ্টি গায়ে পড়লে না খুবই ঠান্ডা লাগে জানো তো। তো হাঁড়ির মধ্যে জানো তো আমি আজ প্রথম এই প্লাস্টিক পেঁচিয়ে নিয়েছি, কারণ মাটি পেঁচান মানে করার মতন সময় নেই, অনেকটাই বেলা হয়ে গেছে। তো সে কারণে ভাবছি যে না আর দেরি করবো না, কারণ 3টের মধ্যে তো অন্তত পক্ষে দুপুরের খাবার খেতে হবে। কর্তামশাই আবার ডিউটি বেরিয়ে গেছে, ডিউটি থেকে চলে আসলেই খেতে চাইবে। সে কারণেই কিন্তু তাড়াহুড়ো করে আর মাটির লেপ দিলাম না, কারণ মাটির লেপ দিলে না মানে টাইমটা অনেকটাই লাগে শুকোতে। তো প্লাস্টিকটা বেঁধেছি, আমি এর আগে কোনোদিনও হাঁড়িতে প্লাস্টিক বাঁধিনি, তেল দিয়েই বেঁধেছি, কিন্তু জানো তো আমার প্লাস্টিকটা বাঁধা ভালো হয়নি। তবুও যাই হোক রান্না করার পর বেশ সুন্দরভাবে প্লাস্টিকটা উঠে গেছে, তবে এক সাইডে প্লাস্টিক কিন্তু একদম পুড়ে গেছে। মানে ওই যে বললাম না প্রথম করেছি, আস্তে আস্তে করতে করতেই শিখবো, এইভাবে আগে কখনো প্রয়োজন পড়েনি, কারণ আমাদের কালির রান্না করার হাঁড়ি কড়াই সব আলাদাই আছে। আর দেখেছো এখানে কি পরিমাণ জল জমেছে, এই জায়গাটা নিচু, তাহলে কি পরিমাণ বৃষ্টি হয়েছে দেখো, এখানে অনেকখানি জল জমে গেছে, মানে এতটা পরিমাণ জল জমে গেছে আর বলার নয়। তো যাই হোক ওভাবেই রান্না করতে হলো, কিছু করার নেই, আমাদের কপাল এভাবেই কষ্ট করেই রান্না করে খেতে হবে, না খেয়ে তো আর থাকতে পারবো না। তারপর রান্না বান্নার পর দেখো হাঁড়ি কড়াইগুলো মেজে নিচ্ছি, কারণ বাঁধাকপিটা অর্ধেক হয়েছিল, এটাকে এখানটায় করেছি, তো কড়াইটাও কালি হয়েছে। কড়াইতে আর প্লাস্টিক কোনো কিছুই লাগাতে পারিনি, ওভাবেই রান্না করেছি। এখন হাঁড়ি কড়াইগুলো সুন্দর করে মেজে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। আর দেখো আমি কালিটা তুলতে গেছি, হাঁড়ির কালিটা তো সুন্দর করে উঠে গেছে, কারণ হাঁড়িটা তো তেমনভাবে কালি হয়নি, প্লাস্টিকটা তুলেছি, যেই জায়গায় প্লাস্টিকটা পুড়ে গেছে শুধুমাত্র সেই জায়গাটায় কালি হয়েছে।
কিন্তু কড়াইটা দেখো, কড়াইটা পুরো কালি হয়ে গেছে, কারণ বাঁশের আগুন তো। আর ভেজা খড়িগুলো যে জ্বলেছে এটাই অনেক, কারণ খড়িগুলো না খুব ভেজা ছিল, বৃষ্টিতে পুরো ভিজে গেছে। ভেবেছিলাম জ্বলবে না, তবুও যাই হোক জ্বলেছে, আসলে উনুনটা শুকনো ছিল তো সে কারণে। আর এই কড়াইটা কালিটা তুলতে আমার এতটা পরিমাণ কষ্ট হচ্ছে আর তোমাদেরকে কি বলবো, মানে কড়াইয়ের কালিটা উঠতেই চাইছে না, আসলে তেল টেল কোনো কিছুই মাখা হয়নি কড়াইটার মধ্যে, সে কারণেই হয়তো উঠতে চাচ্ছে না। তবুও অনেক কষ্ট করে মেজে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিলাম।